বা তামার নখ, তামার এরা খুব শক্ত শক্ত নখ, এগুলো নিজেদেরকে খামচাচ্ছে, নিজেদের বুক, নিজেদের মুখ, নিজেদের চোখকে খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলতেছে। আমি বললাম এগুলো কি এরকম আচরণ করতেছে কেন? জিবরিল আমিন বলে, হুজুর এরা হলো তারা দুনিয়াতে মানুষের গীবত, পরনিন্দা করে মানুষের ইজ্জত হুরমত নষ্ট করার চেষ্টা করেছে। এরা জাহান্নামে এই শাস্তি ভোগ করবে। এটি হচ্ছে আপনি আপনাকে দেখানো হচ্ছে জাহান্নামের এই অবস্থা, এই ভয়াবহতা। আমার নবী সরকারে দু জাহান বলেন, আমি আরেকটা গ্রুপের সামনে গেলাম, এদের পেট মানুষের বড় বড় ঘরের মতো অনেক বড়, আমি বাহির থেকে ভিতরটা পর্যন্ত দেখতে পাচ্ছি, বাইরে থেকে ভিতরটা পর্যন্ত দেখতে পাচ্ছি। এদের ভিতরে বিষাক্ত সাপ পিচ্ছু দংশন করছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল তারা কারা? এরা এমন অবস্থা কেন, এমন শাস্তি কেন পাচ্ছে? জিবরিল বলে, হুজুর এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে আপনি নিষেধ করার পরেও অন্যের হক, অন্যের মাল নিজের মালের সাথে তারা ভক্ষণ করেছে, অন্যায় করে মানুষের হক নষ্ট করেছে, অন্যায় করে মানুষের মাল খেয়েছে। এই জন্য এদের শাস্তি জাহান্নামে এরকম চলতেই থাকছে। আমার ভাইরা, সরকারে দু জাহান রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি আমার এই জান্নাতের মধ্যে আমার উম্মতের মধ্যে যারা টাকা পয়সা কম, এরা দুনিয়াতে পেরেশানি থাকে, চিন্তা করে, টেনশন থাকে বেশি, এরা বলে যে আমার টাকা পয়সা নাই, কষ্ট করে চলতে হয়। এরা সমাজের অনেক মানুষদেরকে সম্মানিত দিতে চায় না, এরা দুনিয়াতে বড় সবর করে চলে, কম খেয়ে চলে। কিন্তু মনে রাখবা, আমার উম্মতের যারা ফুকারা, যাদের টাকা পয়সা কম, যারা অভাবী, এরাই বেশিরভাগ জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য টাকা পয়সা হওয়াটাই শুধু খুশির কারণ নয়, টাকা পয়সা না থাকাটাও খুশির কারণ। টাকা পয়সা না থাকাটাও খুশির কারণ। না থাকলে আমরা মানে অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাতের সব ফরমান কারণে, এর মধ্যে একটি হলো বেপরদা। একটি কি? জোরে বলেন। বেপরদা কি আমাদের সমাজে আছে না নাই? আমাদের ঘরের ভিতরে আছে না নাই? ঘরের ভিতরেও বেপরদা আছে, ঘরের ভিতরেও বেপরদা আছে। বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করা, এটা বেপরদা। অনলাইনে বেগানা পুরুষের সাথে অবাক কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা, এটা বেপরদা। রাস্তায় বের হওয়ার সময় তার শরীর ভালো করে ঢেকে না বের হওয়া, এটা বেপরদা। এই বেপরদাই যখন থাকবে, এই সমাজের মধ্যে গজব আসবে। এটা আমার নবীর স্পষ্ট হাদিস, এখানে কোনো ধরনের গাফলতি করার কোনো সুযোগ। আমি আপনাদেরকে অনেক সময় বলেছিলাম, এটি একটি রিওয়ায়াতের কথা, যদিও কথাটা অনেক সময় হাসির মতো মনে হচ্ছে। শয়তান আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ আমাকে তুমি তিনটা মানুষের থেকে, মানে যখন একবারে চূড়ান্ত পর্যায়ে এদের উপর গজব এসে পড়বে, এদের থেকে আমাকে হেফাজত করবে। আল্লাহ কাছে দোয়া করে, কে করে? কারণ শয়তানের কাজে তো ভিক্ষা করে আনছে, আইনা এই পাওয়ার আইনা আল্লাহ বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে ধ্বংস করে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলছে, ঠিক আছে, তুই তো আমাকে সেজদা কম দিস নাই, আমাকে ডাকতে কম রাখস নাই, তো এটার তো যাজা আছে, আছে না? যাজা আছে। এখন বেঈমানের জন্য যারা দুনিয়াতে আছে, আর ঈমানদারের জন্য দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। বেঈমান যখন ভালো কাজ করে, মনে রাখবেন, বেঈমান যখন কোনো ভালো কাজ করে, সমাজের কোনো ভালো কাজ করে, মানুষের কোনো উপকার করে, এই কাজের টাকাও কিন্তু আল্লাহ পাক তাকে দান করে। কোথায় দেন? দুনিয়াতে। যদি কাল কোথায় দেন? দুনিয়াতে। তার আখিরাতে তার কোনো অংশ নাই, আখিরাতে বেঈমানের কোনো অংশ। আর ঈমানদার যখন সামান্য ভালো কাজ করে, আমার আল্লাহ বলে 70 গুণ বাড়াইয়া দেয়। সামান্য একটা উপকার একজন মানুষ উপকার করলো, আল্লাহ তাআলা এই উপকারের কারণে এই বান্দার বংশগত একবার কিয়ামত পর্যন্ত এই বংশ সব মানুষের জন্য আল্লাহ পাক তার ভালাই রেখে দেয়। এটা দুনিয়ার উপকার। আখিরাতেও উপকার আছে। বান্দা গিয়ে বলবে, হাসরের ময়দানে দেখবে তার বিশাল আমলনামার অনেক বড় সওয়াবের কাজ হবে, জীবনেই বেটা এমন সওয়াবের কাজ করেনি। আল্লাহর কাছে আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আমি তো জীবনে এতগুলো সওয়াবের কাজ করিনি, এই সবগুলো আসতে থেকে। আমার আল্লাহ বলে, তুমি যখন আমার একটা বান্দাকে
আমার একটা ক্ষুধার্ত বান্দা, একটা অভাবগ্রস্ত বান্দা, একটা পেরেশানিগ্রস্ত বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি তাকে সাহায্য করেছিলে, সহায়তা করেছিলে। এই সাহায্য আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করেছি। গ্রহণ করে আমি, তোমরা যেমন দুনিয়াতে চারা রোপণ করো, আমি এরকম এটাকে রোপণ করে দিয়েছি। এটা থেকে গাছ হয়েছে, ফল ধরেছে, আবার বীজ হয়েছে, আবার চারা হয়েছে, এরকম বাড়তে 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 এই বিশাল বৃদ্ধি আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি। কাদের জন্য? জোরে বলেন, মুমিনের জন্য। বেঈমানের জন্য আখিরাতে কোনো উপায় নাই। এজন্য বলে শয়তান যখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বলে ঠিক আছে তুমি তো কম করো না, যাও আমি দিলাম কিয়ামত পর্যন্ত হয়। তাইলে আরো আছে, কি আছে? আমি মানুষের শিরায়, উপশিরায়, রগে, রক্তে, মগজে ঢুকতে চাই। আল্লাহ কাছে আমি দিলাম, এটাও দিয়ে দিলাম। বোধ করছো এটা যত দিতে হবে দিয়ে দিস। আমার আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। তাকে কি দিলেন? এই আমার ভিতরে ঢুকে ঢুকে আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার, মগজে ঢুকার, শিরায় ঢুকার সেই ক্ষমতাটুকু দিয়ে দিয়েছেন আমার রব্বুল আলামিন। এর কাছে এই শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা আই না, এবং আল্লাহকে চ্যালেঞ্জ করে। কি চ্যালেঞ্জ কর? তুমি যখন আমাকে বাইর করছো, আমিও দেখবো তোমার বান্দা কেমনে ঢুকে। আমি রাস্তার মুখে বসে আছি, তোমার বান্দা জান্নাতে যাওয়া পর্যন্ত, মানে জান্নাতে আমল করে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত তাকে আমি শুধু চেষ্টা করতেই থাকবো, মানে চাবি দিতেই থাকবো, দিতেই থাকবো। আবার আল্লাহ বলে ঠিক আছে, তুমি তো আমার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে, আমার নাফরমানি করাবে। যদি মনে রাখো আমার বান্দা আমাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, একদিন তার মধ্যে অনুতাপ সৃষ্টি হয়, আমার কাছে তওবা করে, গোটা জীবন তুমি তাকে গুনাহ করিয়ে যে গুনার গাঠুরি ধরা করবে, আমি এক তওবার কারণে তার সব মাফ করে দেব। আরো জোরে বলো, আজকের রাতে তওবা করা দরকার আছে কি? আমার ভাইরা, সে শয়তান বলে এই তিনটা মানুষ থেকে আমাকে আপনি দূরে রাখবেন। কি মানুষ? একটা হলো যে মহিলারা বেপরদা, এই বেপরদা মানুষগুলোর উপরে কোন সময় জানি গজব নাজিল হয়, আর এদের কাছে আমি থাকলে এদের গজবে আমাকে হইতে পারে, গজবে আমাকে হইতে পারে। এজন্য আমি এদের থেকে যেন দূরে থাকি। গজবের সময়, ওয়াসওয়াসার সময় সে আগে, গজবের সময়। বদর যুদ্ধে কিন্তু এই আবু জাহলগুলোকে নিয়ে আসছিল শয়তানে, কইছো তোমরা টেনশন করিও না, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। এই বদর প্রান্তরে যখন ওই যে সাদা বালুকাময় পাহাড়টা, যেখানে মালাইকা, এখানে ফেরেশতা নাযিল হয়েছে, এই যখন একটা একটা করে মারে, মুসলমান মুজাহিদরা বলে আমরা তলোয়ার তোলার আগে কাফেররা মাটিতে পড়ে যায়, আমরা তলোয়ার দেই আর গর্দান আলাদা হয়ে যায়। আবু জাহেলরা, মুশরিকরা, কাফেররা বলে আমরা এই বদরের প্রান্তরে এমন কিছু যুদ্ধ দেখছি, এরা না আরবি না আজমি, না আরবি না আজমি, এগুলো কোত্থেকে আসছে? জবাব আসছে, এরা আরবেরও নয়, এরা আজমেরও নয়, এরা আমার আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা। এবার ফেরেশতা যখন আসছে, আমার আল্লাহ যুদ্ধের কৌশল বলে দিচ্ছে, কয় গর্দানে দিবে, জোড়ায় জোড়ায় দিবে। যখন দিচ্ছে তখন শয়তানে কয় ইন্নী বারীউম মিনকুম, আমি তোমাদের সাথে নাই, আমার মায়ের খাওয়ার কোনো দরকার শয়তান পালাই। তাহলে শয়তানের কাজ হয়েছে সালাহ পরামর্শ দিয়ে আল্লাহর নাফরমানি করা। কিন্তু গজব যখন আসে, শাস্তি যখন আসে, তখন শয়তান আর নাই। তো শয়তান বলে বেপরদা মানুষের উপর যখন গজব পড়ে, তখন আমি কাছে থাকতে চাই না। 2 নম্বর, যারা বেনামাজি, যারা কি এই মেরাজে রাতে আল্লাহ তাআলা আমাদের করে নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ, না তার অর্থ 50 ওয়াক্ত। আমরা 50 ওয়াক্ত পড়ি তো, অর্থ পড়ি জি, কেমনে কমলো? কমে কমছিল, কমছে দেখি কোন রাতে? আজকের রাতে, বলেন না কোন রাতে? এই 50 থেকে 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা কমায়া দিয়া আল্লাহ বলে হাবিব টেনশন করার প্রয়োজন নাই, সংখ্যা কমেছে, সওয়াব কমাই নাই। এরপরও বুঝি এই রাতে শুকরিয়া আদায়ের দরকার নাই? এরপরেও বুঝি এই রাতে কপাল এবং নাকটাকে জমিনে দিয়ে আল্লাহ তাআলা দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলে কয়টা সিজদা দেওয়ার দরকার নেই? কত বড় নানা বিমুখ হারাম বান্দা আমরা।
আমার ভাইরা, যারা বেনামাজি, শয়তান বলল এদের উপর যে কোনো সময় গজব নাযিল হবে। যারা কি জোরে বলেন, আল্লাহ গো এই গজবের সময় যেন আমি এদের কাছে না থাকি। 3 নাম্বার, যারা মিথ্যা কথা বলে। কি বলে? আমাদের মিথ্যা কথা আমরা তো চিনি না, মিথ্যা কথা আমরা চিনি না, চিনি। আমাদের তো মধ্যে এই মিথ্যা থাকতে পারে না, কখনোই থাকা উচিত নয়। কারণ মুমিন মিথ্যা বলতে পারে না, মুমিন মিথ্যা বলতে পারে না। আল্লাহ তাআলা হাবিব বলেন এই মিথ্যাটা হচ্ছে সব গুনার মূল। আল-কিবরু মধ্যম বলা হয়, এটাকে প্রভাব বলা হয়েছে। যে এই মিথ্যা যে যার মধ্যে থাকে, যে মিথ্যায় অভ্যস্ত হতে পারে, সে যে কোনো প্রকারের অপরাধ করতে পারে। আর যে মিথ্যা ছাড়তে পারে, সে সব অপরাধ ছাড়তে পারবে। এজন্য মিথ্যাকে সব পাপের মূল বলা হয়েছে। আমার ভাইরা, আমার যুবকরা, অনেক ছাত্ররা আমাদের এখানে আসছেন। আমরা আজকে থেকে আমাদের জীবনকে, আমাদের নিজেদেরকে সংশোধন করব। মাঝে মধ্যেও ছলে বা যে কোনো কারণে হোক, ঠাট্টা চলে কথা বলতে বলতে মিথ্যা বলে ফেলি, বা বাবা মাকে তথ্য দেওয়ার সময় আছে ধানমন্ডি, কথা বাসার সামনেই আছে লেকে, কয় না আমি বাসার নিচে দাঁড়ানো আছে। সেটা কি মিশা না? কয় না? মিথ্যা কথা বললে কি গুনাহ ছোট হয় না বড় হয়? এটাকে কবিরা গুনাহ বলে। কি বলে? কবিরা গুনাহ যখন আপনি করবেন, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তো এই এর মধ্যে আরো বিষয়, যারা মিথ্যা বলতে পারে, এই মিথ্যায় মানুষকে অনেক বড় বড় খারাপের দিকে নিয়ে যায়। আমরা মিথ্যাও ছেড়ে দেব। আজকের এই লাস্ট মেসেজ এবং আমাদের অঙ্গীকার, এই রাতে পাওয়া নামাজকে আমরা যত্নশীল হব নামাজের প্রতি। কারণ নামাজ ছাড়া কোনো মুমিন নাজাতের কোনো সম্ভাবনা। আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, মুমিনের জন্য। কাদের জন্য? জান্নাত তালা লক। এই লকটা খুলতে গেলে চাবি লাগবে। সে চাবি হচ্ছে নামাজ। নামাজ যেন নামাজের মতো হয়, খুশু এবং খুদুর সাথে নামাজ পড়ব। নামাজ আমার চরিত্রকে সুন্দর করে দেবে, নামাজ আমার চরিত্রকে আকর্ষণীয় করবে, নামাজ আমার চরিত্রকে নুরানি করবে। আল্লাহ তাআলা আমাদের এই মেসেজগুলি যেগুলো শুনলাম, নিজেরা বুঝার, আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।